এই ছেলেটি বাসে একজন গর্ভবতী মহিলাকে নিজের সিট ছেড়ে দেয় আর তখনই মহিলাটি তাকে স্বামী বলে ডেকে ওঠে। ছেলেটি তখন অবাক হয়ে যায় কিন্তু ভুল শুনেছে ভেবে সে পাত্তা দেয় না। কিন্তু কিছুদিন পর মহিলাটির দুটি বাচ্চা হয় যার ডিএনএ টেস্টের রিপোর্ট এই ছেলেটির সাথে মিলে যায়। তখন মহিলাটি বলে তুমি কি বাচ্চাদের দায়িত্ব নিবে নাকি আমি ছাদ থেকে লাফ দেবো। তখন ছেলেটি বারবার বলতে থাকে আমি তো এই মহিলাকে চিনিই না। কিন্তু প্রমাণ এতটাই শক্ত ছিল যে তার প্রেমিকাও তাকে ভুল বুঝে ছেড়ে চলে যায়। তখন সবাই মিলে ছেলেটিকে মহিলার পাশে দাঁড় করায় এবং তাকে বিয়ে করতে বলে। কিন্তু ছেলেটি কিছুতেই সেটা মেনে নিতে পারে না আর তখনই সে পা পিছলে ছাদ থেকে পড়ে যায়। কিন্তু মৃত্যু হওয়ার আগেই সে আবারও জীবিত হয়ে সেই দিনে ফিরে আসে যেদিন সে বাসের মধ্যে মহিলাটিকে নিজের সিট ছেড়ে দিয়েছিল। তখন সেই মহিলাটি আবারও আসে কিন্তু ছেলেটি এবার আগে থেকেই সব জানতো, তাই সে এবার গত জন্মের মতো ভুল করতে চায় না। ফলে সে নিজের সিটে চুপচাপ বসে থাকে কিন্তু বাসের অন্যান্য লোকেরা তাকে কথা শোনাতে থাকে কিন্তু ছেলেটি তাতেও নিজের সিট ছাড়ে না। তখন একজন রেগে গিয়ে ছেলেটিকে সিট থেকে টেনে তোলে কিন্তু মহিলাটি বসার আগেই ছেলেটি তখন বুদ্ধি করে সিটের উপরে বমি করে দেয়। ছেলেটি তখন ভাবে হয়তো এখন আর কোনো সমস্যা হবে না আর তাই সে ভয়ে বাস থেকে নেমে সোজা নিজের অফিসে চলে আসে। কিন্তু অফিসে গিয়েই সে হতবাক হয়ে যায় কারণ মহিলাটি তার অফিসেও চলে এসেছে। ছেলেটি তখন কিছুই বুঝতে পারে না তার সাথে এসব কি হচ্ছে আর কেনই বা হচ্ছে। আর সবচেয়ে বড় কথা সে তো এই মহিলাকে চেনেই না, তাহলে এই মহিলা তাকে কেনই বা নিজের স্বামী বলছে। তো বন্ধুরা তোমরা যদি এই প্রশ্নের উত্তর জানতে চাও তাহলে পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও।